কম আলো দিচ্ছে। বিশ্ব নবী বুঝতে পারলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে আসছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী লক্ষ্য করলেন শুধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, তার সঙ্গে হাজার হাজার ফেরেশতা দুনিয়ার দিকে নেমে আসতেছে, জমিনে নেমে আসতেছে। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে হাজার হাজার ফেরেশতা নিয়ে নেমে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার এক সাহাবী মদিনার মধ্যে ইন্তেকাল করেছে? আল্লাহ রাসূল বললেন, না, আমি তো জানি না। আপনি তার জানাজার সালাত আদায় করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজার নামাজের জন্য সেখানে তিনি দাঁড়িয়ে গেলেন। তার পিছনে সাহাবে কিরামরাও দাঁড়িয়ে গেল জানাজার সালাতের জন্য। এই জানাজার সালাতে দাঁড়াবার পর এরপরে তার পিছনে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল হয়ে গেছে। তারা বিশ্ব নবীর পিছনে এরকম ভাবে জানাজার সালাত আদায় করা শুরু করে দিল। নামাজ যখন শেষ হয়ে গেল, বিশ্ব নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও জিবরাইল, কি এমন ওই সাহাবী আমল করেছে যার কারণে তার জানাজার সালাতের মধ্যে আজকে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল হয়েছে? এর আগে অনেক জানাজার সালাত আমি পড়েছি, এত লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল হয়নি, কিন্তু এই সাহাবী কি এমন আমল করেছে যার কারণে লক্ষ লক্ষ অর্থাৎ ফেরেশতারা ওই জানাজার সালাতের দিকে বসে জানাজার সালাত আদায় করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর তেমন কোনো আমল ছিল না। তিনি সর্ব অবস্থায় যখন চলাফেরা করতেন, হাঁটতেন, বসতেন, সব সময় তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সূরা ইখলাস পড়ার কারণে এত মর্যাদা মহান রব্বুল আলামিন দিয়েছেন। এই সূরাটাকে যদি কেউ পছন্দ করেন তাহলে দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম রহমত এবং বরকত আপনার আমার উপর নাজিল করে দিবে। বলেন সুবহানাল্লাহ।